নবী মেষ চড়িয়েছেন ঠিক আছে, কিন্তু আমার দেশে গরু যারা চড়াই, মেষ যারা চড়াই তাদেরকে রাখাল বলে। আল্লাহ বলেন, ওই পৃথিবীর মানুষ, আমার বন্ধু যদিও মেষ চড়িয়েছে, লা তাকুলু রায়না, আমার নবীজিকে তোমরা রাখাল বলো না। কথা বলেন ঠিক কিনা? তারা রাসূলুল্লাহকে রাখাল, মা খাদিজা ইনটেক ছিল না, নবীজিকে কয় সাংবাদিক। মা খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, পর্দা করে নাই। কি আশ্চর্য, ইটস মাস্ট বি গ্রেটেড। অথচ খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এগুলো বললে বলবেন যে হুজুর আপনি বিষোদ্গার করে কথা বলেন, এগুলো বললে বলবেন যে হুজুর আপনি হিংসা করে কথা বলেন। আরে বেটা, তুমি নবীর শান কথা বলো, তুমি শুধু নবীর পক্ষে কথা বলো, আমি তোমার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর তুমি যদি আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, তাহলে আমি তোমাকে যত বড় সেলিব্রেট হোক, আমি তোমাকে আমার স্যান্ডেলের ধুলোও মনে করি না। যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথা দ্বারা কেউ নিরাপদ না, যেই জবান ফিতনা লাগায়, যেই জবান ফাসাদ লাগায়, যেই জবান সন্ত্রাসী ছড়ায়, যেই জবান মানুষকে কষ্ট দেয়, যেই হাত মানুষকে কষ্ট দেয়, সেই হাত জবানের উপরে থুতু নিক্ষেপ করে কথা বলেন ঠিক। এদের থুতা আমার জুতা। থুতা বুঝেন? জবান, যে জবান দ্বারা কথা বলে, এই জবানের উপর আমার জুতা। কারণ যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথা দ্বারা কেউ নিরাপদ না, যেই জবান ফিতনা লাগায়, যেই জবান ফাসাদ লাগায়, যেই জবান সন্ত্রাসী ছড়ায়, যেই জবান মানুষকে কষ্ট দেয়, যেই হাত মানুষকে কষ্ট দেয়, সেই হাত জবানের উপরে থুতু নিক্ষেপ করে কথা বলেন ঠিক। সাউন্ড নামাবেন না, একরকম রাখবেন, একটু তুলে দেন, নামায়েন না। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে। কেন? নবী রাহমাতুল লিল আলামিন। আরো বড় রাহমাতুল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বন্ধুকে এমন ভাবে দিতেই থাকবেন, নিয়ামত দিতে 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 আমার নবী শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। নবীকে ভালোবাসছেন কে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল অ্যান্ড হাবিব? ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? যেই কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও, আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ কাকে বলে? যিনি ঘরে ঘুমিয়ে থাকে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে ঘর থেকে তুলে দুলার মতো সাজিয়ে আমার দরবারে নিয়ে আসো, আমি আল্লাহ দিদার দিব। সংক্ষেপে এই কথা যারা বোঝে না, নবীর শানটা শুনলে চেহারা কালো হয়ে যায়। নবীর শানটা বলতে গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বন্ধু বান্ধব যেমনি কথা বলে, নবীর ক্ষেত্রে এইভাবে তারা কথা বলে যেন মনে হয় তাদের ফ্রেন্ড, তাদের বন্ধু, তাদের সাথে ব্যবসা করে, এমনভাবে বোঝায়। নবীকে নেতা কয়। কিভাবে? সচরাচর আমি আপনাকে যেভাবে ডাকি, এক শ্রেণীর মানুষ নবীকে এইভাবে ডাকে, অথচ আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা পারস্পরিকভাবে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আল্লাহর হাবিবকে এভাবে ডাকাডাকি করো না। হ্যাঁ, ঠিক আছে কিনা? লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। এই আমার যুবক ভাইরা, আল্লাহ পাক বলেছেন নবী মেষ চড়িয়েছেন ঠিক আছে, কিন্তু আমার দেশে গরু যারা চড়াই, মেষ যারা চড়াই তাদেরকে রাখাল বলে। আল্লাহ বলেন, ওই পৃথিবীর মানুষ, আমার বন্ধু যদিও মেষ চড়িয়েছে, লা তাকুলু রায়না, আমার নবীজিকে তোমরা রাখাল বলো না। কথা বলেন ঠিক কিনা? তারা রাসূলুল্লাহকে রাখাল, মা খাদিজা ইনটেক ছিল না, নবীজিকে কয় সাংবাদিক। মা খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, পর্দা করে নাই। কি আশ্চর্য, ইটস মাস্ট বি গ্রেটেড। অথচ খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এগুলো বললে বলবেন যে হুজুর আপনি বিষোদ্গার করে কথা বলেন, এগুলো বললে বলবেন যে হুজুর আপনি হিংসা করে কথা বলেন। আরে বেটা, তুমি নবীর শান কথা বলো, তুমি শুধু নবীর পক্ষে কথা বলো, আমি তোমার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর তুমি যদি আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, তাহলে আমি তোমাকে যত বড় সেলিব্রেট হোক, আমি তোমাকে আমার স্যান্ডেলের ধুলোও মনে করি না। কনসেপ্ট ক্লিয়ার? খাদিজাকে জীবনে নামাজ পড়ে নাই? পড়ে নাই?
যখন আমরা দর্শি ধরার পরে কয় খাদিজা তো নামাজ ফরজ হওয়ার আগে মারা গেছেন, তাইলে পড়লো কোথায় থেকে? পর্দা ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাইলে পর্দা করলো কিভাবে? আরে বোকা, পর্দা ফরজ না হলো তো তিনি পর্দা মেনটেন করতেন। আব্বালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর সঙ্গে নামাজ পড়েছেন। ফরজ না হোক নামাজ তো পড়েছে। সে বলছে কখনো নামাজই পড়ে নাই, অথচ সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। দুইটা লোকের ব্যাপারে রসুল বলছেন যে আমি তাদের প্রতিদান দুনিয়াতে সবারই দিছি, এই দুইটার প্রতিদান আমি দিয়ে শেষ করতে পারবো না। এদেরকে আমি আল্লাহ রসুল নিজে হাসর মাঠে তার প্রতিদান দিব। যে ইসলামের জন্য, হকের জন্য যে সম্পদগুলো ব্যয় করেছেন আমার খাদিজা, তার প্রতিদানটা আমি হাসর মাঠে সব মানুষের সামনে আমি উপস্থাপন করব। আর সে খাদিজাতুল কুবরা বার্জিন ছিল না, ইনটেক ছিল না, কি ফাও আলাপ সালাপ কত ধরনের নোংরা আলোচনা করে তাদের ব্যাপারে। তারা শুধুমাত্র কয়েকটা জায়গাতে তারা আঘাত করে। এই আঘাতগুলো দেখতে দেখতে আমরা যদি ইসলামকে রিসার্চ করি, ইসলামকে গবেষণা করি, আমরা এই ব্যাপারে কথা বলবোই। আপনারা যারা অন্য ডিপার্টমেন্টে আছেন, আপনারা হয়তো আমাদের কথা শুনেন, তাদের কথা শুনেন, শুনে শুনে হয়তো বা তাদের কথাগুলো একটু রসকস লাগে, আমাদের কথাগুলো তেমন বিরক্তিবোধ লাগলো। কিন্তু মনে রাখবেন, নবীর প্রেমিক যার মাঝে আছে, সে রিক্সাওয়ালা হলেও, জেলে দিয়ে মাছ যার চাষ করে, সেই মাঝি জেলে হলেও, মাঝি হলেও, রিক্সা চালক হলেও, নবীর প্রেমিক যারা, তাদের দাম কম না বেশি? একটু হাত তুলে বললে খুশি হব। নবীর পক্ষে থাকতে চান কি চান না? আরো বড় করে চান কি চান না? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আরো বড় করে বলেন আমিন। মদিনা ওয়ালার দেশত কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। কষ্ট হচ্ছে কি বাবা? জেলেক্সে কি এলাকা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কে লেখছে? নূর সাজ্জাদ। আমরা নূর সাজ্জাদ না? হ্যাঁ চিনি তো, আমাদের খুব ক্লোজ। ঠিক আছে, ওর এলাকা যে, এটা আমি জানতাম না। যাক, আপনাদের গর্বিত সন্তান, সে খুব ভালো লেখে, ভালো গায়, ছাত্র না? মাশাআল্লাহ। নূর সাজ্জাদকে আল্লাহ পাক নিয়ে খায় দান করুক, আমিন। খা তার এলাকাতে এসে তার গান গাচ্ছে, ভালো লাগতেছে আমার কাছে। মাশাআল্লাহ। দেখছেন না আপনাদের ছেলে কত জায়গায় চলে গেছে? আপনার ছেলের লেখা যাইতে যাইতে ব্রাহ্মণবাড়িয়া তাহির হুজুরের মুখে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু দে ইয়ে করিস না, হ্যাঁ কি প্রেম করিস না, হ্যাঁ দে, এই রাখিস না, আমার পরে বক্তা নাই, একটু দিয়ে দে। আপনার মনে একটু কষ্ট হইতেছে গরমে, তো এই জন্য দিনের বেলার ওয়াজতে একটু সব উন্মুক্ত কেমন যেন লাগে। এরপর আপনারা হাজার হাজার মানুষ আসছেন, ওই আসতে আছে, এমনকি আসে নাকি? এখন আসাতেই আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আবার সব পিছনে স্যার